ভাঙাচোরা, লক্কর-ঝক্কর, বিবর্ণ কিংবা ধূসর, ঢাকার সব রাস্তাতেই এসব মেয়াদ উত্তীর্ণ বাসের সমাহার। চলার অনুপযোগী, তবুও প্রতিনিয়তই রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। তোলার সময় খুব যত্ন সহকারে তোলে। আপনার যেখানে স্টপেজ নাই সেখানে বাসটা থামাবে, সেখানে লোক নেবে। গাড়ির সাথে গাড়ি লাগে, গ্লাস ভেঙে যায়, মহাজনরা টাকা ড্রাইভারদের থেকে ঠিকই কাটে, কিন্তু গ্লাস ঠিক মতো পাল্টায় না। সিটগুলি যদি ঠিক রাখে তাহলে মনে করেন আমাদের সুবিধা হয়। যেই আসে সেই চর থেকে ডাকাত বনে যায়। এগুলো পরিবর্তন করার জন্য কেউ নাই, এগুলো দায় আমাদের, আর এই বোঝা আমাদেরই বহন করতে হবে। বিআরটিএর হিসেব বলছে রাজধানীতে সচল ১১০টি রুটে বাস, মিনিবাস চলাচল করে ৪,৫৪৬টি, যার মধ্যে ১,০৫৩টি ২০ বছরের পুরনো বা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ রাজধানীতে প্রতি ৪টি পরিবহনের মধ্যে একটি মেয়াদবিহীন। সড়ক পরিবহন আইন ২০১৮-তে বাসের আয়ুকাল ২০ বছর বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার। তবে সপ্তাহ না ঘুরতেই অজানা কারণে বাতিল হয় সেই আইন। পরবর্তী প্রেক্ষাপটে এখন আবার দাবি উঠছে নতুন আয়ুষ্কাল নির্ধারণের। মূলত আমাদের গণপরিবহন একটা বিশাল সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। যারা গণপরিবহনের মালিক তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, আবার তারাই সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কমিটিতে বসে আছে। রুট পারমিট নেওয়া এখন একটা বিশাল ব্যাপার। একবার রুট পারমিট যদি নিতে পারেন, আপনি কোটি কোটি টাকা ব্যবসা এখানে ফেলে বসতে পারবেন। পুলিশের সংশ্লিষ্ট বিভাগ বলছে, লক্কর-ঝক্কর গণপরিবহনের বিরুদ্ধে আইন প্রয়োগে সচেষ্ট তারা। ফিটনেসবিহীন যে যানবাহন রাস্তায় চলাচল করে সেই যানবাহনগুলোর বিরুদ্ধে কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। একটি সার্বজনীন ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহনে সুশৃঙ্খল হতে পারে বলে মত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের। সার্বজনীন একটি তদারকি এবং সুব্যবস্থাপনার মাধ্যমে সুশৃঙ্খলতা আসতে পারে। বিগত ১৬ বছরে যে সরকার ছিল, তাদের সময় যে পরিবহন ব্যবস্থাপনায় যারা দায়িত্বে ছিলেন এবং সরকার ছিলেন, তারা ভালো কিছুর চেষ্টা করেন নাই, বরং একে পিছিয়ে রেখে গেছেন অনেক গুণ। দেশে সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি লক্কর-ঝক্কর বাসের। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। আর পরিবহন মালিকরা বলছেন, জনসাধারণের স্বার্থে সড়ক থেকে মেয়াদ উত্তীর্ণ বাস উঠিয়ে নিতে প্রস্তুত তারা, তবে দিতে হবে আর্থিক প্রণোদনাও। শিবুল খান, মাই টিভি, ঢাকা।